ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতিতে এক বিতর্কিত এবং অস্থির চরিত্র হিসেবে আবারও আলোচনায়। সম্প্রতি ইরানকে লক্ষ্য করে তার দেওয়া হুমকি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তিনি প্রকাশ্যে এমন ভাষায় আক্রমণের ইঙ্গিত দিয়েছেন যা অনেকের কাছেই কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং নৈতিক ও কৌশলগত সংকটের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রভাবশালী পশ্চিমা সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক সম্পাদকীয়তে ট্রাম্পের এই বক্তব্যকে কঠোরভাবে সমালোচনা করেছে। সেখানে বলা হয়েছে, এটি কোনো দায়িত্বশীল রাষ্ট্রনেতার ভাষা নয়, বরং এক ধরনের বিপজ্জনক মানসিকতা যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। জেনেভা কনভেনশনের 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বেসামরিক স্থাপনা যেমন বিদ্যুৎ কেন্দ্র, সেতু বা সাধারণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো স্পষ্টভাবে নিষিদ্ধ। অতীতে এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিভিন্ন দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগও আনা হয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে বিশেষভাবে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার ইঙ্গিত দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য কেবল কূটনৈতিক শালীনতার পরিপন্থী নয়, বরং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সম্ভাবনাও তৈরি করে। শুধু ট্রাম্প নন, তার প্রশাসনের কিছু প্রভাবশালী ব্যক্তির বক্তব্য সমানভাবে বিতর্কিত হয়ে উঠেছে। প্রতিরক্ষা নীতির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তিত্বের ভাষ্যকে অনেকেই অতি আক্রমণাত্মক ও উস্কানিমূলক বলে মনে করছেন। সমালোচকদের মতে এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল তুলছে এবং সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। তবে প্রশ্ন উঠছে, এই কঠোর অবস্থানের পেছনে কি বাস্তব কৌশল রয়েছে, নাকি এটি শুধুই রাজনৈতিক বক্তব্য? বিশ্লেষকের একাংশ মনে করছেন, ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট কোনো সুসংগঠিত পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায় না, বরং একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে আবার যুদ্ধবিরতির সম্ভাবনার কথা বলা এই দ্বৈত অবস্থান তার নীতির অস্পষ্টতাই তুলে ধরে। এদিকে ইরানকে দুর্বল হিসেবে দেখানোর প্রচেষ্টা নিয়েও প্রশ্ন রয়েছে। বাস্তবতা হল, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ কৌশলগত পথ নিয়ন্ত্রণের সক্ষমতা ইরানের হাতে রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ফলে কোনো সংঘাত শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। উল্লেখযোগ্য বিষয় হল, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যেও এই ইস্যুতে ভিন্ন মত দেখা যাচ্ছে। ন্যাটোর কয়েকটি দেশ সরাসরি সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি কূটনৈতিকভাবে সমাধানের ওপর জোর দিয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি বিশ্ব রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। একদিকে রয়েছে সামরিক শক্তির প্রদর্শন, অন্যদিকে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতির প্রতি সম্মান। এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, এটি বিশ্ব রাজনীতির গতিপথকে প্রভাবিত করার মতো একটি বিষয়। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিতে কী ভূমিকা নেয় এবং মধ্যপ্রাচ্য আরেকটি বড় সংঘাতের দিকে এগিয়ে যায় কিনা, নাকি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা প্রশমিত হয়।